খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই, টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মিশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে। গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে, যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি, কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই। এখানে যেটা হচ্ছে বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই, টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মিশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে। পাশাপাশি যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে, যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে, কেমিক্যাল ড্রাম, এগুলাও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এইসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা আজকে এ পর্যন্ত 4টা কারখানা পরিদর্শন করেছি। 4টা কারখানা অভিযান চালিয়ে মোট 1,70,000 টাকা জরিমানা করেছি 4টা প্রতিষ্ঠানকে এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যদি গুড়ের কারখানা তারা পরিচালনা করে তাহলে অবশ্যই সেটা বৈধ প্রক্রিয়া এবং স্বাস্থ্যসম্মত উপায়ে এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন কোনো উপাদান যদি থাকে সেগুলো দিয়ে ব্যবহার করে তারা গুড় উৎপাদন করতে পারবে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করা যাবে না, এই মর্মে তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং তারাও এটা প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে এই অপরাধগুলো বন্ধ করবে এবং যেটা করার বৈধভাবে যেটা হয় সেটাই তারা করবে। যে এটা যদি পরবর্তীতে দেখা যায় তাদের সংশোধন হচ্ছে না, তখন আমরা নিয়মিত মামলার দিকে যাব। আজকে বোর্ড থেকে আমরা অপারেশন পরিচালনা করছি এই ভেজাল গুড়ের বিরুদ্ধে। আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি, আমাদের সাথে ভোক্তা অধিকারের যিনি উপপরিচালক আছেন ওনাকেও নিয়ে আসি। তো সরজমিনে এসে উনি যেটা বলছিলেন যে আমরা এখানে যে দেখতে পাই যে আসলে খেজুর গুড় বা আখের গুড় নামে আমরা আসলে যেটা খাচ্ছি এটা আসলে একদমই খেজুর বা আখের গুড় না, এটাতে বিন্দু মাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। তার পরিবর্তে নর্মালি আমরা চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি। চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, খুবই যে রংটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, এই রংটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা বানায়। এছাড়া আছে গ্যাস পাউডার, আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে। এগুলার সম্মিলিত একটা ভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। সবচেয়ে ক্ষতিকারক যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে, যে জ্বালানি, এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে, যেহেতু সস্তা বা পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়, প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে। আপনারা সবাই জানেন এই প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায়, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং হচ্ছে স্পেশালি শিশুর যে শরীর, নবজাত যে শিশু, তাদের জন্য খুবই ক্ষতিকারক একটি পদার্থ। তো আমরা RAB 5 আমরা সার্বক্ষণিক আমরা এই ধরনের ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকি। যেখানেই ভেজাল দিয়ে কোনো ধরনের উৎপাদন প্রক্রিয়া থাকবে ওখানে আমরা RAB 5 আমরা ইনশাল্লাহ আমরা যাব এবং আমাদের অপারেশন অব্যাহত রাখবো। অনলাইনের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা? আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে আজকে আপনারা দেখেছেন যে বেসিক্যালি অনলাইনে আপনার এখান থেকেই নেই, এই যে ভেজাল গুড়গুলো এগুলো নিয়ে আপনার আসলে অনলাইনে ম্যাক্সিমাম হয়তো অনলাইনে আমরা দেখলাম যে অনলাইনে তারা আপনার প্রক্রিয়াজাত করছে অনলাইনের জন্য। তো এই জন্য আমরা মূল হোতা যারা তাদেরকে আমরা ধরার চেষ্টা করব। এটা ভাই আমরা এখানে যখন আসি তখন এটা আমার জেনারেল একটা আইডিয়া, তথ্যের ভিত্তিতে যদিও আছে আপনার, এটা আসলে একটা ক্ষুদ্র অলমোস্ট প্রায় প্রতিটা বাড়িতেই এই রাজশাহী বাঘা এলাকার আরানি এলাকায় এরা আপনার একটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি গড়ে তুলছে এই ভেজাল গুড়ের। এখানে একটা আছে সম্ভবত নাটোরে, একটা আছে। বেসিক্যালি এই দুইটা জায়গার মধ্যেই হয়তো বা বাংলাদেশের সিংহভাগ গুড়ের যে সরবরাহ হয়ে থাকে বেসিক্যালি এই এলাকা থেকে আর নাটোর থেকে আপনার হয়ে থাকে। তো এটা আসলে পরিমাণটা অনেক। তো আজকে আমরা এই পর্যন্ত 4টা বাড়িতে করেছি, আমরা পরবর্তীতে আরো কিছু বাড়িতে অব্যাহত রাখবো এবং শুধু আজকেই শেষ না, আমরা বারবার আসতে থাকবো এখানে, বারবার আসতে থাকবো। এবং ভোক্তা অধিকার ভাই যিনি বললেন যে পরবর্তীতে আমরা যখন আসবো সেম ঘটনা যদি পুনরায় ঘটে তো সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা